জানো তো জিজি, তুমি যখন ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডটা পড়ছিলে তখন এই মন্দিরটা আমি দেখতে পেয়েছিলাম। আর আমার কোনো ভয় নেই জিজি, আমি এবার তোমাকে সঙ্গে নিয়ে পুরো জার্নিটা কমপ্লিট করব। একবার তোমাকে ফুলমুরারির সময় নিয়ে যেতে পারলেই ব্যাস, তোমার সব মনে পড়ে যাবে আর তখন তুমিও আমাকে ভালোবাসবে। ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা। আগে তো তোমাদের এখানে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। আসলে আমাদের গ্রামে বাইরে থেকে বিশেষ কেউ আসে না। তোমরা এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ ঠাকুর মশাই, আসলে আমরা একটা বিশেষ কাজে আপনাদের এই গ্রামের মন্দিরে এসেছি। বেশ বেশ, ঈশ্বরের মন্দিরে এসেছো, আশীর্বাদ নাও। দেখবে যে কাজে এসেছো সফল হবেই। ঠাকুরমশাই একটু শুনবেন? হ্যাঁ, যাই। আচ্ছা অদ্বিতীয়া, এ তো অত্যন্ত প্রাচীন একটা মন্দির, তার মধ্যে এরকম ভগ্ন দশা। আচ্ছা, এর মধ্যে যদি চাবি থেকেও থাকে তাহলে সেটা কি আদৌ খুঁজে পাওয়া যাবে? জানো তো জিজি, তুমি যখন ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডটা পড়ছিলে তখন এই মন্দিরটা আমি দেখতে পেয়েছিলাম। আমি দেখলাম যে মুরারি হাতে একটা চাবি নিয়ে ব্রহ্মদেবতার সামনে এসে দাঁড়িয়েছে। তবে তখন কিন্তু মন্দিরের এরকম অবস্থা ছিল না। আমি আমি দেখলাম যে মুরারি কোনো একটা পাথরের গায়ে চাবির সূত্র লিখছিল, কিন্তু এক্স্যাক্টলি যে কি লিখছিল সেটা আমি বুঝতে পারিনি। আমার ধারণা সেই পাথর এই মন্দিরেই কোথাও একটা আছে। আমাদের সেটা একটু ভালো করে খুঁজে দেখতে হবে, বুঝলে? সে না হয় খোঁজা যাবে অদ্বিতীয়া, কিন্তু তোমার মনে হয় খুঁজলে সেটা পাওয়া যাবে? মানে তুমি নিজেই ভেবে দেখো না, মুরারি যদি সত্যি কোনো পাথরে কিছু লিখে রেখেও থাকে, এত বছর পর সেই পাথরটা কি মন্দিরে আছে? আমার তো মনে হয় না। আছে জিজি, থাকতেই হবে। কারণ আমাকে মহাপ্রভু যখন একবার দিশা দিয়েছেন তখন এখানেই আছে। এত বছর পরে যখন এই মন্দিরটা এক্সিস্ট করছে, নিশ্চয়ই পাথরটাও থাকবে। আমাদের একটু ভালো করে খুঁজতে হবে সব জায়গা, একটু খোঁজো না। তোকে আমি ঠান্ডা মাথার মানুষ বলে জানতাম। তুই কি করে এই কাজটা করলি? কি করে করলি? কেন করলি? কেন করলি এই কাজটা? আরে আরে, আমাকে জিজ্ঞাসা না করে তুই কেন অদ্বিতীয়ার ওপর চড়াও হলি? তোর সঙ্গে রক্তিম, সে একটা গর্ধব, তার মাথায় গোবর পড়া, সে এই কাজটা করতেই পারে। কিন্তু তুই কেন মেয়েটার ওপর চড়াও হলি? হ্যাঁ, কত বড় সর্বনাশ হয়ে যেতে পারত তুই জানিস? তোর দ্বারা অদ্বিতীয়ার কোনো ক্ষতি হলে কি সাংঘাতিক কাণ্ড হতো কল্পনা করতে পারছিস? ওই চাবি আমরা কোনোদিন পেতাম? মানে আপনি এখন দ্বিতীয়ার গোড়ার উপর ভরসা করছেন? কিন্তু কেন? আপনি যখন জেনে গেছেন যে চাবিগুলো ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দিরে রয়েছে, তখন চলুন না, ওদের আগে চাবিগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসি। না, পারবো না। ওদের ছাড়া ওই চাবি আমরা উদ্ধার করতে পারবো না। মানে আরে বেটা, এটা কোনো সাধারণ চাবি নয়। এই চাবি সময়ের দরজা খোলার চাবি। ওরা যত সহজে ওই চাবির সন্ধান পাবে, আমরা তত সহজে পাবো না। ওই চাবির সন্ধান পেতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। ওদের মহাপ্রভু ওদের এই দিশা দেখিয়েছে।
ওদের ছাড়া আমরা যদি এই চাবি উদ্ধার করতে যাই তাহলে আমাদের কাল ঘাম ছুটে যাবে, কাল ঘাম ছুটে যাবে। তাহলে আপনি কি বলতে চাইছেন? ওরা চাবিগুলো পেয়ে যাক, তারপর ড্যাং ড্যাং করে অতীত যাত্রা করুক, আর আমরা চুপ করে বসে থাকবো? কেন বসে থাকবো? আগে ওরা চাবিগুলো উদ্ধার করুক, তারপর তারপর ওদের কাছ থেকে ছিনিয়ে নিতে কতক্ষণ? শোন শোন, যতক্ষণ না ওই চাবিগুলো ওরা হাতে পাচ্ছে ততক্ষণ ওদের যাত্রা পথে বা ওদের কাজে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের কাজ শুরু হবে ওরা চাবিগুলো হাতে পেলে তারপর। সত্যি যদি ওই 3টে চাবি থেকে থাকে তাহলে তো আমার সুবর্ণ সুযোগ। আমি অতীতে ফিরে গিয়ে ফুলকে নিজের করে পাবো, তার সাথে মুরারির হাতে আমার মৃত্যুও ঠেকাতে পারবো। শুধু তাই নয়, একবার অতীত যাত্রা করতে পারলে আমি নিজের হাতে মুরারিকে শেষ করব। শোন বেটা, শোন, এই গোটা যাত্রা পথে তোর একমাত্র কাজ হবে গোরাচাঁদ আর অদ্বিতীয়ার ওপর সমানে নজর রাখা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর একবার যদি ওই 3টে চাবি আমরা হাতের মুঠোয় পেয়ে যাই তাহলে আমরা সবাই অতীত যাত্রা করতে পারবো, আর তাতে আমাদের সকলের লাভ। ঈশ্বরের কত পরিকল্পনা আমরা অতীতে গিয়ে একেবারে নস্যাৎ করে দিতে পারবো, নস্যাৎ করে দিতে পারবো। বুঝেছিস? বুঝতে পেরেছি গুরুদেব, সবটা ভালো করে বুঝতে পেরেছি। দেখলে তো অদ্বিতীয়া, সারা মন্দিরটা তো তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিছুই তো পেলাম না। আমি তোমাকে বলেছিলাম না অদ্বিতীয়া, এই অতীত যাত্রা, তার আবার 3টে চাবি, এগুলো সমস্ত মন গড়া গল্প কথা অদ্বিতীয়া, এগুলো অবাস্তব ব্যাপার, এগুলো কখনো সত্যি হতে পারে না, এগুলো কোনো মন গড়া গল্প কথা নয়, আর এটা অবাস্তবও নয়। হে ব্রহ্মদেব, আমি যে বড় আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি, প্লিজ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি জানি মুরারির ওই লেখা পাথর এই মন্দিরেই কোথাও একটা আছে। তুমি প্লিজ আমায় পথ দেখাও, আমায় পথ দেখাও। আমি জানি মুরারি রেখে যাওয়া চাবির সূত্র এখানে এই মন্দিরেই কোথাও একটা আছে। প্লিজ আমায় পথ দেখাও আমায়।